হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। যে স্ট্র্যাটেজি আপনি যদি ইউজ করেন, আপনিও কিন্তু মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো আজকের স্ট্র্যাটেজিটা একদম সিম্পল হতে যাচ্ছে, শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে মূলত আমি পার্সোনালি যেভাবে ট্রেড প্লেস করি ওই স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করব। আর আমি মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্স যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিটাকে এত বেশি প্রায়োরিটি দেয় এর একটাই কারণ মার্কেট মূলত একটা টার্গেট নিয়ে যাবে যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যাবে। আর এই সাবুর রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করবে। তো এইটা মূলত মার্কেটের মূল প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি আপনি ভালোভাবে আয়ত্তে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর ওই জিনিসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে প্রথমে একটা ভালো ট্রেন্ডিং মার্কেট খুঁজতে হবে, বা এমন একটা মার্কেট খুঁজতে হবে যে মার্কেটে আমরা খুব সহজে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবো। তো আমরা মূলত ওরকম একটা মার্কেট খুঁজে নিই, যেই মার্কেট থেকে আমরা খুব সহজে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। তো আমরা যদি একটা মার্কেট খুঁজতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেকগুলো মার্কেটটাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এই মার্কেটে এখানে আমরা একটা সাপোর্ট লেভেল পেয়ে গেছি, বাট মার্কেটটা অনেক দূরে আছে সাপোর্ট থেকে। তো আমাদেরকে অন্য মার্কেট খুঁজতে হবে। হ্যাঁ, ট্রেডিং যদি আপনি খুঁজছেন, তাহলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে আগে মার্কেটটাকে বুঝতে হবে, অনেকগুলো মার্কেট খুঁজতে হবে। তারপরে কিন্তু আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে আই থিঙ্ক আমি একটা লেভেল পেয়ে গেছি, এখানে একটা রিভার্সাল পয়েন্ট পেয়ে গেছি, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়ে গেছি। তো এইখানে ক্যান্ডেলটা যদি একটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয়, এই ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল আমি সেফটি মার্জিন দিয়ে কিন্তু ডাউন ডাইরেকশন রেট প্লেস করার জন্য ওয়েট করতে পারি। দেখা যাক এই ক্যান্ডেলটা কি পজিশনে ক্লোজ হয়। তো আমরা মূলত সিম্পল কিছু স্ট্র্যাটেজি ইউজ করবো, যে স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিট করবো। তো আমরা সেলারদের সাথে যেতে চাচ্ছি, তো আমরা এখানে রেট প্লেস করে দিলাম $500 রেট, অর্থাৎ 5টা $100 রেট। তো আমরা এখানে আই থিঙ্ক আরো রেট প্লেস করতে হবে। হ্যাঁ, তো সেফটি মার্জিনে আমরা আরো কিছু রেট প্লেস করলাম, দেখা যাক কি হয়, আমাদের ট্রেডটা প্রফিটে ক্লোজ হয় নাকি লস হয়ে যায়। তো আমরা এখানে যে স্ট্র্যাটেজি ইউজ করছি আপনাদেরকে বলবো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স মূলত আমরা এখানে লক্ষ্য করছি। তো আমরা হরিজন্টাল লাইন নিয়ে নেবো, হরিজন্টাল লাইনটাকে যদি আমরা একটু এখানে দিয়ে দিই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে আমরা কোন সিস্টেমটা ইউজ করছি, বা কীভাবে আমরা বুঝলাম যে এখানে আমাদেরকে সেলারদের সাথে যেতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আর আমরা কিন্তু অনেক সুন্দর সেফটি মার্জিন পেয়ে গেছি এই ট্রেডে। এত সুন্দর সেফটি মার্জিন কিন্তু আপনি সবসময় পাবেন না। আপনি যদি ভালোভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারেন, আর আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি যদি ভালো একটা কনফিডেন্সের সাথে ট্রেড প্লেস করতে পারেন, তাহলে কিন্তু আপনি এরকম একটা খুব সুন্দর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অনুযায়ী সেফটি মার্জিন পাবেন। সেফটি মার্জিন নেওয়ার পিছনে কিন্তু একটা সিস্টেম আছে, আমি যে সেফটি মার্জিন যেভাবে নিয়েছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রেড আছে, প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেলে $1000 মতো কিন্তু আমরা এখান থেকে প্রফিট করে নিলাম। তো এইভাবে মূলত আপনিও প্রতিনিয়ত মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, যদি আপনি মার্কেটটাকে ভালোভাবে বুঝতে পারেন। আমরা কিন্তু এখানে খুব বেশি একটা সময় দেই নেই, এর একটা কারণ কিন্তু আমি কিন্তু অলরেডি মার্কেটটাকে অল্প দেখাতে বুঝে ফেলেছি যে মার্কেটের মধ্যে কীভাবে কাজ করে। বাট যারা বিগিনার আছেন তারা কিন্তু মার্কেটের পিছনে অনেক সময় দেবেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো ট্রেড পাবেন। দেখেন এই ক্যান্ডেলটা প্রথমে যে জিনিসটা করছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে প্রথমে। হ্যাঁ, এটা শুরু হওয়ার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে যাচ্ছে। বাট আমার একটা কনফিডেন্স ছিল যে এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হবে। এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্লোজ হবে, ওই কারণে কিন্তু যখন এই ক্যান্ডেলটা উপরে গেছে, তখন আমি আরও বেশি ট্রেড প্লেস করছি নিচের দিকে। আপনি কিন্তু এমনটা করবেন না, আমার একটা কনফিডেন্স ছিল, ওই জন্য কিন্তু আমি কাজটা করেছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালো একটা সেফটি মার্জিন পেয়ে গেছি। আর সেফটি মার্জিন কিন্তু আমাদের ট্রেডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেফটি মার্জিন ছাড়া কিন্তু আমরা একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবো না। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, আর এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু স্মল বা উইক কোনো রেজিস্ট্যান্স লেভেল না। যদি আমরা এই ক্যান্ডেলটা লক্ষ্য করতে পারি, এখানে একটা লেভেল আছে, কারণ এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। ডোজি ক্যান্ডেলের কিন্তু যে পয়েন্ট, ডোজি ক্যান্ডেলের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ছোটো একটা লেভেল, বাট খুব একটা স্ট্রং না। কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি, এইখানে যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে যে উইক থাকে উপরে, এই উইকটা আমাদেরকে বলে দেয় যে এই লেভেলটাতে বা এই লেভেলের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আছে। তো আমরা ওই হিসাবে কিন্তু বুঝতে পারি যে না, এই লেভেলটাতে আমরা কিন্তু একটা সেল ডাইরেকশন ট্রেড প্লেস করতে পারি বা ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করতে পারি। তো এইখানে আমরা মূলত দুইটা টাচ পাই। দেখেন এখানে আমরা দুইটা টাচ পাই, যে এখানে একটা টাচ করছে, এখানে টাচ করছে, এখান থেকে মার্কেট মূলত রেসপেক্ট করে রিভার্স করতে যাচ্ছে। তো মার্কেট মূলত এই ক্যান্ডেলটা দিল, এই ক্যান্ডেলটা দিয়ে যে কনফার্মেশন দিল, দেখেন এই বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে যখন আমাদেরকে কনফার্মেশন দিল, হ্যাঁ মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করে রিভার্স করতে যাচ্ছে।
তো যখনই এই ক্যান্ডেলটা কনফার্মেশন হলো এর পরের ক্যান্ডেলে কিন্তু আমরা ট্রেড প্লেস করে দিলাম সেফটি মার্জিন দিয়ে, আর আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু এখান থেকে প্রফিট হয়ে গেল। তো এইভাবে মূলত আপনি ট্রেড প্লেস করতে পারেন। আর এইভাবে যদি আপনি ট্রেড প্লেস করেন, হ্যাঁ অবশ্যই মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করা ছাড়াও আপনার ট্রেডিং সাইকোলজি এবং কিছু সিম্পল স্ট্র্যাটেজির দিকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি কিন্তু প্রতিদিন মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো আমরা যদি আরও কিছু মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেট স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনিও অনেক কিছু শিখতে পারবেন যে মার্কেটটা কীভাবে রিড করতে হয়, মার্কেটটা কীভাবে কাজ করে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই মার্কেট খুব একটা ভালো মার্কেট না। এই মার্কেটে যেমনটা লক্ষ্য করতে পারছেন অনেকগুলা উইক তৈরি হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলে প্রায় বড় বড় উইক আছে। তো যখনই এরকম কোনো মার্কেট লক্ষ্য করতে পারবেন যে কোনো একটা মার্কেট অনেক বড় বড় উইক তৈরি করতেছে, ওই মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। তো ওই মার্কেট একটা ভলিটাইল মার্কেট, তো ওই রকম মার্কেট কিন্তু আপনি অ্যাভয়েড করে দেবেন, ওইরকম মার্কেটে ভুলেও ট্রেড প্লেস করবেন না। অ্যান্ড আমরা এখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট লক্ষ্য করতে পারি। ডাউন ট্রেন্ডের মার্কেটে আপনি যদি ডাউন ট্রেন্ডের অপরচুনিটি পান তাহলে আপনি ট্রেড প্লেস করতে পারেন, বা আপনি যদি খুব স্ট্রং লেভেলের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল পান তাহলেও কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করে ট্রেড প্লেস করতে পারেন, যেটা হলো রিভার্সাল ট্রেড, ওইটা আপনি করতে পারেন। তো অনেকেই বিগিনার আছেন যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন না, তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আমাদের ট্রেডিং কোর্সের যে প্লেলিস্ট আছে ওইটা চেক করবেন। ওইখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, সেফটি মার্জিন সম্পর্কে আপনি ধারণা পাবেন, প্লাস মানি ম্যানেজমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি সহ ট্রেডিং সাইকোলজির বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আমাদের প্লেলিস্টটা কিন্তু মিস করবেন না, ওইগুলো থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যারা অলরেডি জানেন তারা আমাদের প্রত্যেকটা ভিডিও যদি লক্ষ্য করেন তাহলে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এর দিকে অনেকটা গুরুত্ব দিয়ে থাকি, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের দিকে অনেকটা গুরুত্ব দিয়ে থাকি। কারণ মার্কেট মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, অ্যান্ড ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেটটা চলবে। মার্কেট একসময় সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে বা নিচের দিকে চলে আসবে, এইভাবে মূলত মার্কেটটা কাজ করে। তো আপনি যদি এই এই মেইন বিষয়গুলোতে যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আর দেখেন যারা বিগিনার আছে, নতুন আছে, তারা যদি আমাদের এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিগন্যাল নিতে চান, বা যারা পুরাতন ট্রেডার তারাও কিন্তু নিতে পারবেন। দেখেন আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওগুলোতে আপনি দেখতে পারেন যে আমরা প্রতিনিয়ত কি পরিমাণে প্রফিট করি। আর আমাদের প্রায় প্রত্যেকটা যে ট্রেড আছে প্রত্যেকটা ট্রেডে কিন্তু প্রফিটে ক্লোজ হয়। তো আপনি যদি এইরকম প্রিমিয়াম কোয়ালিটির সিগন্যাল চান আমাদের থেকে, সরাসরি আমাদের থেকে সিগন্যাল নিয়ে আপনি ট্রেড প্লেস করতে চান, আমাদের থেকে আপনি প্রফিট করতে চান, প্লাস আপনার লসটাকে রিকভারি করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি প্রতিনিয়ত আমাদের থেকে ভিআইপি সিগন্যাল নেওয়ার পাশাপাশি আমাদের যে প্রিমিয়াম কোর্সগুলো আছে ওই কোর্সগুলো কিন্তু আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। আমাদের অন্যান্য ভিআইপি মেম্বাররা কিন্তু প্রতিনিয়ত প্রচুর ডলার প্রফিট করতেছে, অ্যান্ড ওই প্রফিটের রিভিউ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি দেখতে চান আর তাদের উইথড্রল প্রুফগুলো দেখতে চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া থাকবে। যারা এখনও ট্রেডিং অ্যাকাউন্ট খুলেন নাই তারা আমাদের দ্য অফিসিয়াল লিঙ্ক থেকে খুলবেন। আমাদের দ্য অফিসিয়াল লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। অ্যান্ড দেখেন ট্রেডিং একটু ধৈর্যের জিনিস, আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কিন্তু আপনি ট্রেডিংটা শিখতে পারবেন না। আপনি যদি কোনো মেন্টর ছাড়া, কোনো ভালো কোয়ালিটির ভিডিও ছাড়া নিজে শিখতে চান তাহলে কিন্তু আমাদের মতো করতে হবে। আমরা যেমন শুধুমাত্র চার্ট দেখে বুঝেছি, এই কারণে আমাদের কিন্তু 3 থেকে 4 বছর কমপক্ষে লেগেছে ট্রেডিংটাকে ভালোভাবে বুঝতে। ট্রেডটাকে ভালোভাবে যদি আপনি আয়ত্তে নিতে চান আপনাদেরকে অনেক ট্রেড প্লেস করতে হবে। অনেক ট্রেড প্লেস করলে আপনার জিনিসটা হবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। বাট ডেমো ব্যালেন্স আর রিয়েল ব্যালেন্সের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা বলে যে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটা জিনিসে, সেটা হলো সাইকোলজি। আপনি যখন ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করেন তখন আপনি আপনার মাইন্ডটাকে ক্লিয়ার রেখে আপনি ট্রেড প্লেস করেন। বাট যখন আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড প্লেস করতে যান তখন যে সমস্যাটা হয়, আপনার যে সাইকোলজি এটা আছে ওই সাইকোলজিটা কিন্তু বিগড়ে যায় আর আপনি কিন্তু লস করে বসেন। আপনার মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না যখন আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে করতেছেন ট্রেড। তো এইটা মূলত আপনার একটা সমস্যা, অনেক বড় সমস্যা। এই কারণে অধিকাংশ ট্রেডাররা যে জিনিসটা করে তাদের অ্যাকাউন্ট থেকে জিরো করে ফেলে। তো এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো আপনাদেরকে আগেই শিখতে হবে, আগে ভালোভাবে শিখতে হবে। কম ট্রেড করে যদি আপনি শিখতে চান অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখতে হবে, আপনাদেরকে কোনো একটা মেন্টর থেকে শিখতে হবে। আর আপনি যদি আমাদের থেকে প্রিমিয়াম কোর্স চান, আপনি যদি একজন ভালো ট্রেডার হতে চান, অ্যাডভান্স লেভেলের ট্রেডার হতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা কোর্স করতে হবে। আপনি আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে চাচ্ছেন, অনেক কিছু শিখতে পারতেছেন, অ্যান্ড
আপনি যদি আরো কিছু শিখতে চান প্রিমিয়াম কোয়ালিটির, তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তাহলে কিন্তু আপনি সকল কিছু ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। যেহেতু সকল কিছু বা লং যে ভিডিওগুলো আছে ওইগুলো কিন্তু আমরা সাধারণত ইউটিউবে আপলোড করি না। তো এই ক্ষেত্রে আমাদের আরকি কিন্তু টেলিগ্রামে আপলোড করতে হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া থাকবে। আমাদের থেকে যে ভিআইপি মেম্বাররা প্রতিনিয়ত প্রফিট করতেছে আমাদের সিগন্যাল নিয়ে, তাদের রিভিউগুলো যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। প্লাস আমাদের যে গিভওয়ে হচ্ছে ডলারের প্রতিনিয়ত যে গিভওয়ে হয় ওইটাও কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। তো নতুন স্ট্র্যাটেজি আপনারা যদি চান, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনি সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আমার ইউজার নেম আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর আপনি যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি পরবর্তীতে কোন ভিডিওর টপিক চান বা পরবর্তী ভিডিওটা কোন টপিক হওয়া উচিত। এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি অথবা নতুন কোনো টপিক নিয়ে।